বন্ধুরা, এটা কোন জায়গা আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা কোথায় আর সেটা জানতে হলে তাহলে পুরো ব্লগটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে হবে। শুভ সকাল বন্ধুরা, বঙ্গদৃষ্টি কাপলে আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মিমিদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে টোটো নিয়ে নিয়েছি, আমি, মা আর এখানে দাদাভাই বসে আছে। তো যেতে যেতে অনেক গল্প হলো, তারপর আমরা অবশেষে পৌঁছে গেলাম। এই যে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি টোটো থেকে নেমে। তো মিমিদের বাড়ি আসার পর মিমি চা বানিয়ে দিল। চা আর চিড়ে ভাজা খেয়েছিলাম, চিড়ে ভাজাটা দেখাতে পারলাম না। সকালে টিফিন হিসেবে পরোটা আর ঘুগনি খেয়ে নিলাম। তারপরে এখানে মিমি চিকেনগুলো পরিষ্কার করছিল ভালো মতো। আর এক একটা লেগ পিসের সাইজ দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আপনারা কমেন্টে জানান যে চিকেনটা দিয়ে কী রান্না হবে আজকে। তো ভালো মতো এগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর এখানে মামাম দেখো ব্রেস্তা ভেজেছে। আর কিসে দেওয়া হয় সেটা তো আর নিশ্চয়ই বলতেই হবে না। আর এখানে চিকেনটা কষানো হচ্ছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তায় যেতে যেতে এই হচ্ছে লর্ড ক্যানিংয়ের বাড়ি, অনেকেই হয়তো চেনে। আর লর্ড ক্যানিংয়ের ঠিক পাশে একটা ব্রিজ হয়েছে, যেটা মৌখালির খুব ভাইরাল ব্রিজ। তো আমরা ব্রিজেই যাব ঘুরতে বন্ধুরা। তো বন্ধুরা, ফাইনালি ব্রিজে উঠে পড়লাম। আর চারপাশের পরিবেশটা দেখুন, কত মনোরম আর কত সুন্দর, তাই না? আর এই যে নদীতে এখন জোয়ার ঢুকছে। এই দেখো বন্ধুরা, নদীতে এখন জোয়ার ঢুকছে আর গাছপালায় ভর্তি। কত সুন্দর পরিবেশ, তাই না বন্ধুরা? আর মামা আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আর দাদাদের পিছন থেকে আমাদের পিছনেই লাগছিল। এই যে মিমি, এটা দিদান আর বর্ষা, আমরা সবাই একসাথে ঘুরতে বেরিয়েছিলাম। তো হাঁটতে হাঁটতে প্রায় চলেই আসলাম বৃদ্ধাশ্রমের কাছে। বৃদ্ধাশ্রমটা খুবই ভালো, এখানে একটা মন্দিরও আছে বৃদ্ধাশ্রমের মধ্যে। আর এই যে ফার্স্ট ক্যাফে, রাস্তায় যেতে যেতে হচ্ছে একটা ফার্স্ট ক্যাফে। এখানে প্রচুর ক্যাফে রয়েছে, যদি আসেন তাহলে দেখতে পাবেন। এই যে মন্দিরটা বন্ধুরা। আর এখানে পাখিগুলো দেখো বন্ধুরা, মানে দলে দলে সবাই ঘরে ফিরছিল পাখিগুলো। মানে এই গাছগুলোর ভিতরে বা জঙ্গলগুলোর মধ্যে যে কত হাজার হাজার পাখি আছে সেটা কল্পনা করা যাবে না। আর দেখতেও খুব সুন্দর লাগছে। সবাই এখানে পাখিগুলোর ভিডিও নিচ্ছিল, তো আমি একটু ছোট্ট করে ভিডিও নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে না? এখানে সবাই ভিডিও করছিল। এখানে প্রচুর ভিড় হয় বন্ধুরা। ব্রিজটা ভাইরাল হওয়ার পর থেকে এখানে সবাই ঘুরতে আসে, ব্রিজটা দেখতে আসে। আর এখানে প্রচুর ক্যাফে হয়েছে, সবাই এখানে রিল শ্যুট করছিল, কেউ ঘোরার জন্য এসেছিল।
দেখতেই পাচ্ছ কত ভিড় জমেছে। আর দূর থেকে পাখিগুলোকে এত সুন্দর দেখছিল যে ভিডিও না করতে পারলাম না। এর ভিতরে কত পরিমাণে পাখি আছে তার কোনো ঠিক নেই। সেই সব উঠছে, এসে এবারে বসবে। তো বন্ধু বলছিল বৌদি ভাই যে আমাকে ভিডিওগুলো সেন্ড করে দেবেন, বললাম ঠিক আছে। আর এই যে ক্যাফের মধ্যে এখানে ফটোশ্যুট করার জায়গাও আছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর করে ক্যাফেগুলো সাজিয়েছে। এটা দোতলা ক্যাফে, ক্যাফেটার নাম আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রচুর ক্যাফে আছে, খুব ভালো ভালো খাবারও পাওয়া যায় ক্যাফে থেকে। আর এখানে একটা ভাইরাল ক্যাফেও আছে। তো বন্ধুরা ক্যাফেটার নাম শেরো বাসির কেল্লা ক্যাফে, খুবই ভালো খাবার পাওয়া যায় এখান থেকে। ফটোশ্যুট করে জায়গাও আছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। ক্যাফেটার পুরো নাম দেখিয়ে দিলাম, আপনারা অবশ্যই আসবেন, ব্রিজটাতে একবার ঘুরে দেখে যাবেন। এখানে প্রচুর ক্যাফে আছে, দেখতেই থাকো, শেষই হবে না ক্যাফে। এখানে ছিল আই লাভ খালি, সবাই ফটোশ্যুট করছিল ক্যাফেটাতে। এই যে বন্ধুরা আরও একটা ক্যাফে, মানে ব্রিজে গেলেই মনে হবে যে মেলা বসেছে ব্রিজে। ক্যাফেগুলো এত সুন্দর করে সাজানো ছিল, জাস্ট দেখতে হবে। এখানে বাচ্চাদের খেলনাও বিক্রি হচ্ছিল, ফুচকা, মানে কি খাবে সব কিছু এখানে পাওয়া যাচ্ছিল, কোনো কিছুর অভাব ছিল না। এখানে জুয়েলারির দোকানও বসেছিল, এখানে চুড়িও পাওয়া যাচ্ছিল দেখলাম। তো বন্ধুরা অবশেষে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেই ভাইরাল ক্যাফের কাছে। এই ক্যাফেটার নাম ছিল অরণ্যের কুলে। তো এই ক্যাফেটা এত সুন্দর সাজানো ছিল। বন্ধুরা বেশি কথা বাড়াবো না, আপনারা ক্যাফেটার সৌন্দর্য উপভোগ করুন। এই ক্যাফেটা খুবই ভাইরাল। এই যে আই লাভ অরণ্যের কুলে, ক্যাফেটার নাম ছিল অরণ্যের কুলে। মানে মোগল ব্রিজের মধ্যে এই ক্যাফেটা হচ্ছে সব থেকে ভাইরাল ক্যাফে একটা। এখানে খুব ভালো ভালো খাবারও পাওয়া যায়। এই যে ক্যাফেটার নাম দেখো। আপনারা যদি কখনো ব্রিজে ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই ক্যাফেটা একবার ঘুরে যাবেন। এত সুন্দর ডেকোরেশন করা ছিল, সত্যি অতুলনীয়, খুবই সুন্দর। তো বন্ধুরা এখানে ফটোশ্যুটের একটা জায়গা আছে, সেখানে প্রায় ভিড়ই জমে গেছে, দেখতেই পাচ্ছেন। এই যে
এখানে এই জায়গাটা ফটোশ্যুট করার জন্য লোকের লাইন পড়ে গেছে, তো আমরা এখানে ফটোশ্যুট করতে পারিনি, এতটাই ভিড় ছিল। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছিলাম, একটু তাড়া ছিল। আমরা সামনে একটা ক্যাফে থেকে খেতে চলে গেছিলাম, এই যে একদম ব্রিজের সামনের দিকে ক্যাফেটা, এখানে আমরা চলে এসেছিলাম। তো উপরেও জায়গা ছিল আর নিচেও জায়গা ছিল বসার। তো ফার্স্ট আমরা নিচেই গেছিলাম, ওখানে সিট ছিল, তো আমরা ওখানে বসিনি। উপরের ভিউটা খুব ভালো ছিল, তাই জন্য আমরা উপরেও চলে এসেছিলাম আবার নিচে গিয়েও। এত সুন্দর করে বানিয়েছে ক্যাফেগুলো যে দেখতেই রয়ে যাবে, খুবই ভালো ডেকোরেশন করেছে। এখানে খাবারটাও খুবই ভালো। এই যে দাদাভাই অর্ডার করে দিচ্ছিল আর এখানে বসে ভিডিও করছিল, আর আমি নিয়ে নিয়েছিলাম মোমো, আর এখানে দিদাররা কফি খাচ্ছিল আর দাদাভাই। ভিডিওটা আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। চলো টাটা। তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।